আর আমাদের যে 13 জনের মধ্যে যে যেটা 2 জন থাকবে, যাদেরকে আমরা এন্ড ইউজার বলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা আমাদের আনসার বাহিনীর মধ্যে আমরা প্রবর্তন করতে যাচ্ছি, যে ডিজিটাল অ্যাপস এর মাধ্যমে জিনিসগুলি মনিটর করা। এই যে সবাই কি করবে, যে আপনাদের মতো ছবি করবে অথবা ভিডিও করবে, এরকম 2 জন আমাদের আছে, ওরা পোস্ট করে দিবে। পোস্ট করে দিলে কি হবে, যে বাকি যারা স্ট্রাইকিং ফোর্স যারা আছে, যারা কেন্দ্রের বাইরে কাজ করছে, তারা অটোমেটিক রিয়াক্ট করবে। যে কোনো একটা কেন্দ্রের মধ্যে সমস্যা হলো, ওরা ওই জিনিসগুলো দেখে চলে আসবে। এটা হচ্ছে আমাদের একটা নতুন একটা জিনিস। এটা আমাদের মহাপরিচালকের নির্দেশনায়, যে এইবার খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই যে এখানে নোয়াখালী জেলায় 875টা ভোট কেন্দ্রের মধ্যে 11,375 জন আমাদের আনসার বিডিবি সদস্য যারা নিয়োগ থাকবে, তারা তো একটা সময় দেখা যায় যে নির্বাচনের দিনে খাওয়া দাওয়া কি হবে না হবে এই নিয়ে চিন্তা করে কেউ চলে যেত, আগে চলে যেত, বিভিন্ন জায়গায় চলে যেত, কেউ পুলিশের সাথে চলে যেত খাওয়ার জন্য, অথবা পাশের বাড়িতে চলে যেত, অথবা দেখা গিয়েছে যে অন্যভাবে খাবার সংগ্রহ করে। বাট আমরা এবার একটা সিস্টেমের মাধ্যমে আমরা করে দিয়েছি, এই খাওয়ার চিন্তা করতে হবে না। ইভেন আগের দিনে কি খাবে এটা বলে দিয়েছি, সকালবেলা কি খাবে এটা বলা আছে, কি ধরনের মেনু হবে, দুপুরবেলা কি হবে এই মেনুটা আছে, রাত্রেবেলা ইভেন রাত্রেবেলা যেহেতু অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে, এই মেনুটা আমরা দিয়ে দিয়েছি। শুধু মেনু দিয়েও না, আমরা উই হ্যাভ এনশিওর যেন খাবারটা ওর কাছে যেন পৌঁছায়। দিস ইজ, এটা আমরা এইবার ডিফারেন্টলি করলাম। নিরাপত্তা, there is no compromise with the নিরাপত্তা, with the security, will not compromise with the security. আমরা নিরাপত্তার জন্য যা যা করার কথা আমরা করব। এই নিরাপত্তার পূর্ব শর্ত হচ্ছে সই লোকটা সই জায়গায় থাকা। এই আমরা বলতে পারি যে আনসারে 13 জন যারা আছে তারা হাইলি ট্রেন। আমি যদি ট্রেন যদি না হয় তাহলে কিন্তু নিরাপত্তা দিতে পারবো না ভোট কেন্দ্রের মধ্যে। দে আর আলহামদুলিল্লাহ হাইলি ট্রেন। ওদেরকে আমরা দীর্ঘদিন ধরে ট্রেন করিয়েছি এবং এক্স্যাক্টলি ওরা কিন্তু না র্যান্ডামলি সিলেক্ট করে না, ওরা নিয়ে আসলাম আমার মামা ও খালা ভাই নিয়ে দাঁড় করা, তা কিন্তু না। তারা কিন্তু দে অল আর হ্যান্ড পিকড, তাদেরকে কিন্তু করা হয়েছে আর কি, র্যান্ডামলি দাঁড় করালাম। তারা কিন্তু যাচাই বাছাই করে কিন্তু এখানে আসছে। সো নিরাপত্তার বিষয়ে আমরা 100% আমরা সজাগ আছি আর কি, যেন অন্তত ভোট কেন্দ্রের মধ্যে নিরাপত্তা থাকে। আর শুধুমাত্র ভোট কেন্দ্র না, আমাদের সাথে কোঅপারেশন আছে অন্যান্য বাহিনীর যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে। আলহামদুলিল্লাহ এই নির্বাচনটা সুন্দর নিরাপত্তা পরিবেশের মাধ্যমে আশা করি সুন্দর একটা নির্বাচন আমরা নিরাপত্তা বিধানের মাধ্যমে অনুষ্ঠান করতে পারবো।